হাম উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত 4 দিনে সিলেটে 8 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে হাম ও উপসর্গের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 105 জনে। এদিকে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 51 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত সিলেটের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 273 জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিনে 105 জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 101 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে 24 ঘন্টায় নতুন করে আরো 24 জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 83 জন। আর ডেঙ্গু নিয়ে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন ভর্তি সহ চিকিৎসাধীন রয়েছেন 40 জন। দর্শক, হাম ও ডেঙ্গুর পরিস্থিতির আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মুস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গুর পরিস্থিতি কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি মুক্তা, ঠিক যেমন বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সির সামনে। প্রতিদিনই রোগী বাড়ছে হাম এবং ডেঙ্গু ওয়ার্ডে। প্রতিদিনই রোগী বাড়ছে এবং এতে সংখ্যা আতঙ্ক বেড়ে যাচ্ছে। হাম যেন কমছেই না, আর নতুন করে ডেঙ্গু আক্রমণ করেছে। আপনার ডেঙ্গু এবছর 5 জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। আর এই গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর নেই হাম এবং ডেঙ্গুতে। তারপরেও হামে নতুন করে ভর্তি হচ্ছে এবং এতে শঙ্কিত আপনার এই অঞ্চলের মানুষরা। আপনার এই 1000 শয্যার এই হাসপাতালটিতে অনেক সময় 4000, 5000, 6000 রোগীও চিকিৎসা নিতে আসে। আপনার ময়মনসিংহ এই অঞ্চলের আপনার 4 জেলা সহ বিভাগের 4 জেলা সহ টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ, লালমনিরহাট, রংপুর, রৌমারী থেকে রোগীরা চিকিৎসা নিতে এখানে আসে। বা অনেক সময় চিকিৎসকরা একদম হিমশিম খেয়ে পড়ে এবং ঔষধ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়েও অনেক সময় হিমশিম খায় এবং অনেক সময় রোগীরা বাইরে থেকে রিপোর্ট করানোর জন্য চলে যায়। তখন ময়মনসিংহ মেডিকেল কলেজে ভোগান্তির সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে ভোগান্তি হয়। আর হামের কথা যদি বলি, হামে প্রথম থেকেই হাম আইসিইউ এর কথা বলা হয়েছিল। আইসিইউ এর ব্যবস্থা নেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বারবার আবেদন করার পরও এই ব্যবস্থা নেয়নি এখনো কর্তৃপক্ষ। তারা বলছে দ্রুত ব্যবস্থা হয়ে যাবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ। মুক্তা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।